হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার আর একটা ডেইলি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আজ শনিবার, ঘড়িতে সকাল 7:45। আজ আমাদের সকালটা অবিশ্বাস্যভাবে সুন্দর লাগছে। সূর্য উঠতে সবে শুরু করেছে। সারা আকাশ জুড়ে যেন কোনো শিল্পী কমলা আর গোলাপি রং দিয়ে আঁকছেন। আজ আকাশটা সেই শিল্পীর ক্যানভাস। আর সে নিশ্চয়ই সকালে উঠে এক কাপ হাতে চা নিয়ে, গরম কাপড় আর মাথায় একটা গরম টুপি পরে আঁকতে বসেছেন। নইলে এত সুন্দর কি সে আঁকতে পারেন? হয়তো একটা ব্যাকগ্রাউন্ডে গানও চালিয়ে নিয়েছেন। আমার তো সেটাই মনে হয়। আজকের আকাশ দেখে মনে হচ্ছে আজ সব কিছু ঠিকঠাক হবে, দিনটা শুভ। আকাশ বাতাস যেন তারই প্রতিশ্রুতি দিচ্ছে। যাচ্ছি এখন স্লিঘ্র বাজারে, একটু গ্রসারি শপিং করব। সকাল সকাল গিয়ে দুটো বড় বড় স্যালমন মাছ কেনার ইচ্ছা আছে। মাছটা শেষ হয়ে গেছে, তাই আজ ভেবেছি একটু বেশি করে কিনে নেব। আমাদের এখানে যা হাড় কাঁপানো শীত পড়ে গেছে যে এই শীতের সময় দুই বাচ্চাকে নিয়ে বারবার করে বাজারে এসে ওই একটু মাছ মাংস কেনাটা খুব অসুবিধা হয়ে পড়ে। তাই এবছরে ভেবেছি আমি আর আসবো না এতবার করে। বেশি করে মাছ নিয়ে যাচ্ছি, একদম 3 মাস চলবে এই মাছ। আমি একবার একটা ব্লগে দেখিয়েছিলাম আপনাদের, ঘরে গিয়ে প্যাকেটে প্যাকেটে করে রেখে দেবো, ছোটো ছোটো পিস করে। যখন দরকার হবে একটা প্যাকেট বের করে নেবো, ডিফ্রস্ট করে মাছগুলো খাবো। যখন ডিফ্রস্ট করে মাছ খাওয়া হয় কোনো কিন্তু ডিফারেন্স হয় না টেস্টে, একদম ঠিক থাকে। এই দেখুন কত বড় একটা শর্ট মাছ, এটা একটা শর্ট ফিশ। আমরা ছোটোবেলায় পড়েছি শর্ট ফিশ, সেটা প্রথমবার জীবনে দেখলাম। মাথাটা কীরকম দেখুন। আচ্ছা, বাংলায় শর্ট ফিশকে কি বলে? গুগল তো বলছে তরোয়াল মাছ, সেটাই কি ঠিক নাকি অন্য কিছু? যাই হোক, এই যে সব বাজার হয়ে গেছে আমার। এখন আমি একটা সুন্দর জায়গায় যাব আজকে। সেই জায়গাটা হচ্ছে চকলেটের এরিয়া। এই ক্রিসমাস নিউ ইয়ারের সময় দুর্দান্ত কিছু চকলেট আসে দোকানগুলোতে। আজকে একটু ঘুরে আপনাদেরও দেখাবো, আমিও দেখব। তার আগে বাচ্চাদের সাথে এখানে একটু দাঁড়াতেই হবে। আপনারা তো এই জায়গাটা চেনেন, ওই যে গ্লাস বক্সগুলোতে রাখা থাকে জ্যান্ত কাঁকড়াগুলো। রোহানের তো খুব পছন্দ এই জায়গাটা। এখন দেখছি আর ওনারও খুব পছন্দ হয়েছে। এখন আমারও এই জায়গাটা খুব ভালো লাগে। যতবার আসি স্লিঘ্রতে, এখানে একটু সময় না দাঁড়ালে যেন ঘোরাটা কমপ্লিট হবে না। এই দেখুন, যেই বলেছি যে আমি চকলেট সেকশনে যাচ্ছি, ওর খুশির সীমানা নেই। ও দৌড়ে কোথায় চলে গেল। এখানে আমি ওকে বলছি, আরে রোহান, সেকশনটা এইখানে। তারপর আবার ফিরে এসেছে। যাই হোক, এই চকলেটগুলো দেখুন, এগুলো সব হচ্ছে লেটার্স চকলেট, মানে অ্যালফাবেটিক্যাল লেটার্স আছে। এই অ্যালফাবেটিক্যাল লেটার্স চকলেটগুলোর পিছনে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা এটাই যে এই সময়, মানে ডিসেম্বর মাসে একটা বড় উৎসব সেলিব্রেট করে নেদারল্যান্ডসের মানুষরা। সেই উৎসবটার নাম হচ্ছে সিন্টারক্লাস। সিন্টারক্লাস সম্পর্কে আমি আর একটা ব্লগে আপনাদের সাথে ভালো করে এক্সপ্লেন করে বলবো। কিন্তু এই সিন্টারক্লাস সেলিব্রেশনে এই অ্যালফাবেটিক্যাল চকলেটগুলো খুব গিফট করা হয় বাচ্চাদের বা সবাইকেই আর কি। সো এইটার জন্যই এই সিগনিফিক্যান্সটা। এই চকলেটগুলো এই সময়টাই, মানে নভেম্বর ডিসেম্বর মাসেই শুধু পাওয়া যায়, সারা বছরও কিন্তু দেখা যায় না। এখন ভর্তি সব দোকানে এই অ্যালফাবেটিক্যাল লেটার্সগুলো চলে এসছে। আর অন্য যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও সেই সেম সিন্টারক্লাসে গিফট করা হয়। এইটাই হচ্ছে গিয়ে এই যে ফেসটা, এটাই হচ্ছে সেন্ট নিকোলাস, মানে সেইন্ট নিকোলাস। ওনাকে নিয়েই সিন্টারক্লাসের হোল সেলিব্রেশনটা, উৎসবটা। তো যাই হোক, এই যে সব জায়গায় দেখুন সেন্ট নিকোলাস, তারপরে ওর সেন্ট নিকোলাসের ঘোড়া, সব এইসব সুন্দর সুন্দর ডিজাইন করা চকলেটের বক্সে বক্সে আছে। আর এই যে অ্যালফাবেটিক্যাল চকলেটসগুলো, এগুলো কিন্তু নানা ফ্লেভারে পাওয়া যায়। ধরুন হ্যাজেলনাট, তারপরে হোয়াইট চকলেট, তারপরে মিল্ক চকলেট, বা অলসো পুরো ডার্ক 100% ডার্ক চকলেট। তো সব রকম ফ্লেভার্সে পাওয়া যায়। তো এই সময়টা কিন্তু চকলেট কেনার জন্য বেস্ট। কত রকম যে চকলেট আছে, এই দেখুন পুরো বক্সটাই হচ্ছে কি ঘোড়ার ফেস দেওয়া। এই চকলেটগুলো ঘুরে ঘুরে দেখতে এত ভালো লাগে না, যে রোহানেরও খুব ভালো লাগছে আর আমারও খুব ভালো লাগছে। এই যেগুলো সব সেন্ট নিকোলাসের ফেস দেওয়া চকলেটগুলো, এগুলো কিন্তু সব মিল্ক চকলেট। আর এই যে সামনে দেখাচ্ছি, এইটা কিন্তু একটা চকলেট ক্যালেন্ডার। দাঁড়ান আমি খুলে আপনাদের ভালো করে দেখাই। এই যে খুললাম, আর দেখছেন এখানে নাম্বারস দেওয়া আছে। এখানে নাম্বারস আছে হচ্ছে গিয়ে 1 থেকে 24 অবধি। প্রত্যেকটা নাম্বারের সাথে বাম দিকে কিছু ইনফরমেশন, একটু পাজল টাইপের লেখা আছে। আর
ডান দিকে প্রত্যেকটা নাম্বারের পিছনে কিন্তু একটা করে চকলেট আছে, ছোট্ট ছোট্ট চকলেট, কিন্তু প্রত্যেকটার পিছনে চকলেট আছে। এই পুরো ক্যালেন্ডারটা বাচ্চাদের দেওয়া হয় ডিসেম্বরের 1 তারিখে। পুরো ডিসেম্বরের মাসটায় বাচ্চারা প্রত্যেক দিন সকালে উঠে একটা একটা করে চকলেট নেয় এইখান থেকে, আর যে ইনফরমেশনটা, যে পাজলটা আছে সেটা পড়ে আনটিল ক্রিসমাসের দিন সকালে উঠে ওরা তো ক্রিসমাসের গিফট পায়। তো মোটামুটি পুরো ডিসেম্বর মাসটা মানে 1 থেকে 25 তারিখ অবধি তো বাচ্চাদের গিফট হচ্ছে সিকিওর হয়ে গেল, প্রত্যেক দিন একটা করে সুন্দর গিফট পায় ওরা। ও মা, আর একটু এগিয়েই দেখছি এই সুন্দর স্মার্টফোন চকলেটটা, এত সুন্দর দেখতে, একে খাবো কি? একে কিনলে তো আমি খেতেই পারবো না, তাকিয়েই থাকবো, এত সুন্দর লাগছিল দেখতে। আসুন আর একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে। ও হ্যাঁ, এটাও তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। সেটা হচ্ছে এই সিন্টারক্লাস উৎসবের সময় একটা খুব 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 বিখ্যাত খাওয়া হয়, লোকজনকে দেওয়া হয়, বাচ্চাদের দেওয়া হয়। সেটা হচ্ছে গিয়ে এই স্পেকুলাস বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা মিষ্টি স্পাইসি, একটুখানি দারচিনি দেওয়া একটা বিস্কিট টাইপের, আর খুবই মিষ্টি হয়, আর খুব উইন্টারি, মানে খুবই শীতের একটা ফিলিং। আর এইরকম ছোটো ছোটোও পাওয়া যায়, আবার বড় বিস্কিট টাইপেও পাওয়া যায়, আবার পাওয়া যায় এই যে সেন্ট নিকোলাসের ফিগারিন হিসাবেও পাওয়া যায়। কিন্তু এটা খুব ফেমাস এই সময় স্পেকুলাস খাওয়াটা সিন্টারক্লাসে। আরও এখানে দেখলাম যে অনেক কয়েকটা বনবন পাওয়া যাচ্ছে, ডিফারেন্ট টাইপস অফ বনবন, সব মানে সুন্দর সুন্দর বক্সে, এগুলো সব গিফট করা যাবে ফর সিন্টারক্লাস। আসুন ঘুরে ঘুরে দেখি কিরকম সুন্দর সুন্দর বক্সগুলো। এইসব লেটার চকলেটগুলোর দাম দেখলাম কিন্তু ভ্যারাইটিস। যদি একদম প্লেন চকলেট হয় তাহলে দাম দেখলাম ওই 1 ইউরোর মতো, মানে ধরুন 80-90 টাকা। আর যদি একটু ডিজাইনার হয় তখন হয়ে গেল 4 ইউরোর মতো, তার মানে হচ্ছে 260 টাকার মতো। আর অন্যান্য প্যাকেটের বড় বড় চকলেটগুলোর দাম কিন্তু প্যাকেটের সামনেই দেখবেন লেখা আছে একটা ট্যাগে। সামনেই চোখে পড়ে গেল আমাদের নেদারল্যান্ডসের বিখ্যাত ফুল টিউলিপ। দেখুন এই প্যাকেটটা কি যে সুন্দর লাগছে, গিফটিং পারপাসের জন্য বিউটিফুল। পাশে আরও সুন্দর সুন্দর ফুল ছিল, এই যে ছোট ছোট কাপকেকস ডিজাইনের চকলেট। পাশেই রাখা আছে দেখলাম 1 প্যাকেট হার্ট চকলেট, আর একটা হচ্ছে কি ছোট ছোট ফুটবল শেপের চকলেট। এগুলো সব মিল্ক চকলেট। কি সুন্দর লাগছে না প্যাকেটগুলো দেখতে। ও ওয়াও, দেখুন সো কিউট। এটা হচ্ছে বাচ্চা জন্মালে এই চকলেটগুলো দেওয়া যাবে। এই নেদারল্যান্ডসে তো আবার বাচ্চা জন্মালে অফিসে চকলেট নিয়ে যাওয়া হয়, এইগুলো নিশ্চয়ই তার জন্যে। এইটা হচ্ছে একটা মেয়েদের জন্য, একটা ছেলে হলে এই একটা ব্যাপার। এই দোকানটায় আসলে একটু ঘুরে ঘুরে দেখলে বেশ ভালো লাগে জিনিসগুলো, নইলে তো এগুলো কেনা হয় না সচরাচর। কিন্তু এখানে যদি কাউকে কিছু গিফট করতে হয় তখন কিন্তু বিউটিফুল মানে গিফটিং বক্সে পাওয়া যায় চকলেটস। সো দ্যাট ইজ রিয়েলি বিউটিফুল, খুব ভালো লাগে দেখতে। এই সেকশনটাতে অতটা কিছু ছিল না, এখানে জাস্ট নর্মাল চকলেট যেগুলো সব সুপার মার্কেটেই থাকে। এখানে অনেকগুলো ডার্ক চকলেট রাখা ছিল, পাশে মিল্কা চকলেট ছিল, সো নর্মাল যা চকলেট হয়। কিন্তু তার পরের সেকশনটাতে গিয়ে বেশ ভালো লাগলো, সেখানে দেখলাম আবার ওই লেটার চকলেট, কিন্তু এখন আবার ডিজাইনার লেটার চকলেট। এই যে দেখুন এর মধ্যে নাটস দেওয়া, রোস্টেড আলমন্ডস, আর এখানে ওই সেন্ট নিকোলাস আর তার ঘোড়ার ফিগারিনগুলো দিয়ে সুন্দর সব লেটার্সগুলোর মধ্যে ছিল। এইগুলো বেশ ভালো লাগছিল দেখতে, এগুলো ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর আরেকটা দেখলাম এই হচ্ছে গিয়ে চকলেট বুক, লেখা আছে সিন্স গ্রোথে বুক, মানে সিন্স বিগ বুক। সো এটার মধ্যে বেসিক্যালি সেম জিনিস, যে ক্যালেন্ডারটা ছিল এটাও সেম, কিন্তু এটা হচ্ছে একটা বইয়ের শেপে। তো এটাও একটা বেশ সুন্দর দেখলাম। আমি ক্যালেন্ডারটা আগে দেখেছি, কিন্তু এই বইটা কিন্তু প্রথমবার দেখলাম। চলুন আজকে বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখলাম চকলেটগুলো, আর আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ হয়ে গেল। এখন তো আবার ঘরে গিয়ে মাছগুলোকে সব কাটাকুটি করে ফ্রিজারে ঢুকাতে হবে। তাহলে আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। আবার খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। সি ইউ সুন, টেক কেয়ার, বাই বাই।